হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি চলে এসেছি যারা একদম নতুন সেলাই শিখতে চাইছো তাদের জন্য একটি একটা কাজের খুব ভিডিওটা নিয়ে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি 4 টাক্সের ব্লাউজ কাটিং। তো একদম খাতায় কলমে ড্রয়িংটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে নিই। তো এখানে আমার মাপ দেওয়া আছে, দেখো লেন্থ কত হবে। লেন্থ হবে 14 ইঞ্চি, ছাতি আছে 36 ইঞ্চি, কোমর আছে 33 ইঞ্চি, কাঁধ আছে 14 ইঞ্চি, আর হাতার লেন্থটা হবে 9 ইঞ্চি, হাতার মোহরি আছে 6 ইঞ্চি। এইটা হচ্ছে আমার যে ব্লাউজের মাপ সেটা। তো এই মাপ অনুযায়ী এখানে ব্লাউজের ড্রয়িংটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখেন এটা ব্যাক পার্টের আছে। তো যারা একদম নতুন ব্লাউজ শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। পরে আমাকে কিন্তু তোমরাই জিজ্ঞাসা করবে যে কিভাবে কি এখানে কি বুঝতে পারছি না। তো সেই জন্য বলছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো এখানে যেহেতু আমি ব্যাক পার্টের ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি, তো এখানে 14 যেহেতু আমার ফাইনাল ঝুল আছে, তো সেই জন্য আমাকে এখানে 15 ইঞ্চি নিয়ে নিতে হবে লেন্থটা। সরি, এখানে আমি 15 ইঞ্চি লিখতে ভুলে গেছি। তো মেন লেন্থটা হবে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি লেন্থ। আর এখানে আছে কাঁধের মাপটা আছে 6 ইঞ্চি, যেহেতু 36 ছাতি আছে, তো সেখানে তোমার 6 ইঞ্চি কাঁধ নিতে হবে। আর ঝুলে এখানে বগলের শেপ দেওয়ার জন্য 6 থেকে 6.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমার কাঁধ এখানে হাফ নামিয়েছি সেই জন্য আমি 6.5 ইঞ্চি নিয়েছি। এবারে এখান থেকে ছাতির মাপটা নিয়ে নিতে হবে। তো 36-এর 4 ভাগ হচ্ছে 4 9 36, তো 9 ইঞ্চি। আর এখানে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি বাড়তি কাপড়ের জন্য। আর এখানে কোমরের মাপটা নিয়ে নিয়েছি, 33 ছিল, তো ওখানে 4 দিয়ে ডিভাইডেড করলে কি হয়, কি বলে 8 ইঞ্চি 1/4 ইঞ্চি, 8.1/4 ইঞ্চি। তো এখানে দেখো আমি মাপটা দেখিয়ে দিলাম। তো এবারে দেখো এখান থেকে বগলের শেপ দেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, 1.5 ইঞ্চির মতো এখান থেকে 1 থেকে 1.5 ইঞ্চি তুমি ওপরে নেবে, ওখান থেকে বগলের শেপটা দিয়ে দেবে। আর এখানে গলার জন্য 2.5 ইঞ্চি আমি নিয়েছি, ঠিক আছে। 2.5 ইঞ্চি নিয়ে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে পরে কমেন্টে জানাবে। 2.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে পিঠের শেপ দেওয়ার মানে পিঠের যে কাটিংটা সেটা হচ্ছে 9 ইঞ্চি নিয়েছি। তো কাস্টমার যেরকম চাইবে, কেউ যদি ডিপ চায় তো ডিপ করবে, সেটা যে যার মর্জি অনুযায়ী। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে দেখো আমি এটা চৌকো একটা শেপ দিয়েছি, তারপরে আমি গোল রাউন্ড শেপটা দিয়েছি। তো রাউন্ড শেপ দেওয়ার সময় তোমরা কি করবে, একটু হাফ ইঞ্চির মতো এখানটা ভেতর দিক করে ড্রয়িংটা করবে, তাহলে কি হয়, যে গোল মতো শেপটা পিঠের মধ্যে যখন পড়বে তখন খুব সুন্দর মানে গোল শেপটা পড়বে। তো এখানে যাই হোক, এখানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করবে। আর এখানে দেখো সোজা যে লাইনটা গেছে এখান থেকে হাফ ইঞ্চি, দেখো এখান থেকে এই যে এখানটা কাঁধের শেপ দেওয়ার জন্য হাফ ইঞ্চি কিন্তু আমি একটু ডাউন করেছি। তো এখান থেকে হাফ ইঞ্চি ডাউনে যেখানে দাগ দিয়েছো সেখান থেকে এখানটা জয়েন্ট করে দেবে, ঠিক আছে। তারপরে এখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নেবে, 3 ইঞ্চি। তো 3 ইঞ্চির পর থেকে কিন্তু তোমরা বগলের শেপটা দেবে, ঠিক আছে। তো এখানে ব্যাক পার্টের আমি মাপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। কারো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো সেমভাবে ফ্রন্ট পার্টের আমি তোমাদের ডিজাইনটা দেখাচ্ছি। ফ্রন্ট পার্টের মধ্যে কি হয়েছে, ব্যাক পার্টের মতো ব্যাক পার্টটা একদম সেমভাবে কাপড়ের ওপর বসিয়ে কেটে নেবে। তার আগে কি করবে, হাফ ইঞ্চি এদিকে ছেড়ে দেবে। যেহেতু আমাদের হুকের ঘরের পট্টিগুলো করা হয়, তো ওখানে সেলাই কাপড়ের জন্য হাফ ইঞ্চি এদিকে ছেড়ে দেবে, ঠিক আছে। দেখো তোমরা বুঝতে পারছো না, কেউ বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে হাফ ইঞ্চি তোমরা কিন্তু ছেড়ে দেবে। হাফ ইঞ্চি ছেড়ে এইটা বসাবে, বসিয়ে সেম টু সেম মাপ করে নেবে একদম। মাপ করে নেওয়ার পরে এবার কি হয়, ফ্রন্টের যে কাটিংটা করতে মানে ড্রয়িংগুলো করতে হয় সেইটার জন্য, তো এখানে সেমভাবে হাফ ইঞ্চিতে ড্রয়িং করবে, ওখান থেকে 3 ইঞ্চি ডাউনে করবে। 3 ইঞ্চিতে নেওয়ার পরে এই দিকে ভেতর দিকে হাফ ইঞ্চি, ভেতরের দিকে হাফ ইঞ্চি একটা দাগ কেটে নেবে, বুঝতে পারছো। এখান থেকে ভেতরের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ কেটে নেবে, নিয়ে এই যে শেপ বরাবর হাফ ইঞ্চি ভেতরের দিকে কিন্তু ড্রয়িংটা হবে, ঠিক আছে। এসে এখানটাতে জয়েন্ট হবে। সেমভাবে সব আমি মাপটা করে নিয়েছি, ব্যাক পার্টের মতোই ফ্রন্ট পার্টটা কিন্তু মাপ নিয়ে নেবে। এখানে বগলের শেপ দেওয়ার সময় ভেতর দিকে হাফ ইঞ্চি হবে, হাফ ইঞ্চি ভেতর দিকে হবে ড্রয়িংটা। আচ্ছা, তারপরে এখানে 6 ইঞ্চি গলার শেপ দেওয়ার জন্য, সামনের গলা আমাদের যেহেতু খুব বেশি ডিপ হয় না, তো 6 ইঞ্চি থাকবে। 6 ইঞ্চিতে থাকার পরে এখানটা কি হবে, গলার একটা শেপ দিয়ে দেবে, ঠিক আছে। তো সামনের দিকে বেশি ভেতর দিক করে দেওয়ার দরকার নেই। তো সামনের দিকে গলার শেপটা এখান থেকে 1 ইঞ্চি দেবে। 1 ইঞ্চিতে এসে কিন্তু এইভাবে গলার শেপটা দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে টাক্সগুলো দেওয়ার জন্য কি করতে হবে, এই হাফ ইঞ্চি ছেড়ে যে এই জায়গাটা হাফ ইঞ্চি যে সুতো মানে সেলাইয়ের জন্য ছেড়ে দিয়েছো, ওর পর থেকে এখান থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নেবে। 4 ইঞ্চির এদিকে 1 ইঞ্চি নেবে, এদিকে 1 ইঞ্চি নিয়ে, আর এখান থেকে তোমরা নেবে আমাদের যে বেস্ট পয়েন্ট আছে 10 কি 10.5, সেইখানে কিন্তু পয়েন্ট করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে 4 ইঞ্চি এদিকে নেবে, 4 ইঞ্চি ওপর দিকে নেবে, ঠিক আছে। তো 4 ইঞ্চি নিচে ওপর করে এখানে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি এদিকে নিয়ে এটাকে কিন্তু জয়েন্ট করে দেবে, দিয়ে এটা কিন্তু টাক্স পড়বে এখানে। সেমভাবে এখান থেকে এই যে পোর্শনটা, এই পোর্শনটার মাপ হবে কিন্তু 3 ইঞ্চি। 3 ইঞ্চি ছেড়ে, সরি এখানটা 3 ইঞ্চি ছেড়ে কিন্তু এখানে তোমরা একটা দাগ দিয়ে দেবে। এখান থেকে একটা তোমরা দাগ দিয়ে নেবে এইদিকে
তিরছা করে দিয়ে এদিকে একটা শেপ দিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে শেপ দিয়ে দেবে টাক্স পরার জন্য। তো সেমভাবে এখান থেকে 2 ইঞ্চিতে একটা দাগ কাটবে এইভাবে, আর সামনের দিকে 1.5 ইঞ্চিতে একটা দাগ কাটবে। তো সামনের পোর্শনটায় আমাদের যে গলার শেপ দিয়েছি, গলার শেপ থেকে 3.5 ইঞ্চিতে কিন্তু একটা দাগটা হবে। ঠিক আছে, 3.5 ইঞ্চিতে দাগটা পড়বে। তো এখানে একটা তোমরা ড্রয়িং করে নেবে। তো এইভাবে হলো 4টে টাক্স আমার রেডি হয়ে গেছে। তো তোমরা ফিতে দিয়ে এটা দেখে নেবে যে একটা থেকে আরেকটা দূরত্ব যেন 1.5 থেকে 2 ইঞ্চি থাকে। ঠিক আছে, এইটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, এখান থেকে এইটা, এইভাবে যেন 2 ইঞ্চি 2 ইঞ্চি করে থাকে। ঠিক আছে, এতে কি হয় তোমাদের খুব সুবিধা হবে, মানে ব্লাউজটা যখন পরবে তখন খাপিটা খুব সুন্দরভাবে বসবে। তো যাই হোক, এখানে হয়ে গেল আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইন। আর এবার চলে এলাম আমরা হাতার ডিজাইন। হাতার ডিজাইনটার জন্য হাতার যেহেতু লেন্থ আছে 9 ইঞ্চি, তো আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব, নিয়ে 10 ইঞ্চি নিয়েছি। আর হাতা যখন চওড়া মাপটা নেবে 2 ভাঁজ কিন্তু করবে, এটা 2 ভাঁজের কাপড় নেবে। নেওয়ার পরে এখানে ফিতে দিয়ে বগলে এইখানটা মেপে নেবে। ফিতেটাকে ঠিক এইভাবে ধরে, যখন বগলের এটা ধরবে ঠিক এইভাবে ঘুরিয়ে 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 তোমরা এইভাবে মেপে নেবে যে কত ইঞ্চি হচ্ছে। তো সেই অনুযায়ী এখানে মাপটা নিয়ে নেবে। ঠিক আছে, এই দিকের মাপটা নিয়ে নেবে। নেওয়া হয়ে গেলে এবার তোমরা বগলের শেপ দেওয়ার জন্য নিচের দিকে একটা 3 ইঞ্চিতে দাগ কাটবে, মেন লেন্থ থেকে 3 ইঞ্চিতে একটা দাগ কাটবে। ঠিক আছে, 3 ইঞ্চি বরাবর একটা দাগ কেটে নেবে। তারপরে এই দিক থেকে 2 ইঞ্চিতে একটা দাগ কাটবে এখান থেকে, আর এই ওপর পয়েন্টটা থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ কাটবে। এরপর এই পোর্শনটা এইভাবে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে এমটা মিলিয়ে দেবে। ঠিক আছে, আর একটা শেপ দেবে ভেতর, মানে সামনের হাতার জন্য আমাদের একটা সোজাভাবে একটা টেনে দেবে। ঠিক আছে, একটা সোজাভাবে যাবে আর একটা 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে আসবে। ঠিক আছে, তো হাতাগুলো সুন্দরভাবে পরার জন্য তো সামনের শেপটা একটু ভেতর দিকে 1/2 ইঞ্চির মতো কাটা থাকে, যে কারণে সামনে দেখবে ক্রিজগুলো আসে না। তো এদিকে হাতার যেহেতু মোহরিটা আমার আছে 6, তো এখানে 6 দাগ নেবে। ঠিক আছে, 6 দাগ নেবে, প্লাস এখানে একটু তুমি বাড়িয়ে দেবে, 1 ইঞ্চি বাড়িয়ে দেবে, দিয়ে এখানে জয়েন করে নেবে। ঠিক আছে, তো ক্লিয়ার। আজকে কাটিংটা তোমাদেরকে আমি দেখালাম। বুঝতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।